নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ এসি কঙ্কালীতলা, যা কাঞ্চি দেশ নামেও পরিচিত। বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে এই কঙ্কালীতলা অবস্থিত। এই কঙ্কালীতলা ভারতবর্ষের অন্তিম বা শেষ সতীপীঠ। মা কঙ্কালী এখানে দেবগর্ভা নামে প্রসিদ্ধ। স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে বহুবার কিন্তু এই কঙ্কালীতলার আসার সৌভাগ্য, মায়ের দর্শন সৌভাগ্য লাভ হয়েছে। তো এখন নতুন ঘাট সংস্করণের মাধ্যমে কিন্তু এখানে সন্ধ্যাকালীন যে ঘাট আরতি সেটা শুরু হয়েছে। তো সেইটা দেখা আমাদের হয়নি, তো সেই উপলক্ষে আসা আজ কঙ্কালীতলা। কিছুটা দেরি হওয়ার কারণে কিন্তু সেই যে ঘাটের যে আরতি সেই মুহূর্ত কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারলাম না, কিন্তু এখনও চলছে শেষ পর্যায়ে। এখানে আমাদের কোপাই নদীকে সাক্ষী রেখে এখানে কিন্তু আরতি চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কোপাই নদী কথা কিন্তু সকলের জানা। कल्याणस्तु सर्वे शान्तिः सर्वेषां मङ्गलं कुरु। हरिः ओं तत्सत्, हरिः ओं तत्सत्, हरिः ओं तत्सत्। बोलिए गंगा मैया की, श्री श्री कंकाली माता की, श्री श्री कंकेश्वर महादेव की, श्री श्री गुरु भैरव की, अष्ट भैरव की, बटुक भैरव की, एकादश रुद्र की, द्वादश ज्योतिर्लिंग की, कपीश्वर हनुमान की, महावीर श्री कंकाली धाम की, आगतो भक्तवृंद की, कांची देश की, बोलिए भगवत भगवान की जय जय। একান্ন সতীপীঠের এক অন্যতম সতীপীঠ এই কঙ্কালীতলা। এই নেপথ্যে রয়েছে এক কাহিনী, সেটা আপনাদেরকে আমি শোনাবো যে কী করে এই সতীপীঠ এখানে গড়ে উঠল। এই কঙ্কালীতলা ভারতবর্ষের অন্তিম বা শেষ সতীপীঠ কেন বলা হয় 51 পীঠের শেষ সতীপীঠ? পৌরাণিক কাহিনী মতে যখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা মা সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন, তো বিভিন্ন জায়গায় সেই অঙ্গ যেখানে পতিত হয়েছিল সেখানেই সতীপীঠ হয়। তো অন্তিম যেটা খণ্ড ছিল সেটা কাঁকল কোটি দেশ বা কোমরের অংশ, তো এখানেই সেটা পতিত হয় এবং সতীপীঠ নামে এখানে প্রসিদ্ধ লাভ করে। প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তিতে মায়ের বাৎসরিক পূজা হয় এখানে। এই বৃক্ষটি হচ্ছে মনস্কামনা বৃক্ষ। ভক্তরা নিজ নিজ দুঃখ দুর্দশার কথা মাকে জানিয়ে যান এবং সেটি যখন পূর্ণতা লাভ করে তখন এই বৃক্ষের মধ্যে তারা এইগুলি বেঁধে দিয়ে যায়। মন্দির সংস্করণের মাধ্যমে কিন্তু এই কঙ্কালীতলা সুন্দরভাবে সেজে উঠেছে। কিছু বছর আগেও কিন্তু এই ছিটেফোঁটাও ছিল না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই মন্দির গর্ভগৃহের কিন্তু সমস্তটাই উল্লেখ করা রয়েছে মা সতীর দেহ বা দেহখণ্ড কোথায় কোথায় পতিত হয়েছিল, তো সেখানেই কিন্তু সতীপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে। আর এই যে দেখতে পাচ্ছেন 51 পীঠের এই শেষ পীঠ কঙ্কালীতলা, এখানে এই যে কুণ্ডটি রয়েছে এখানে মায়ের কাঁকল কোটি দেশ কিন্তু পতিত হয়। মান্যতা আছে সমস্ত বীরভূমের জল শুকিয়ে গেলেও কিন্তু এই কুণ্ডের জল কখনো শুকায় না। এই কুণ্ডের জল পান করলে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এখানে রয়েছে দুটি সুড়ঙ্গ যা উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটের সাথে যোগসূত্র রয়েছে। তো আমাদের সাধারণ মানুষরা এই জলকে কিন্তু গঙ্গার জলের মতোই আমরা পবিত্র মনে করি। তো ভক্তদের কাছে কিন্তু এই মণিকর্ণিকা ঘাট বা পবিত্র কুণ্ড হিসেবেই কিন্তু পরিচিত। চৈত্র সংক্রান্তির বাৎসরিক পুজো ছাড়া আর কখনো কেউ এই কুণ্ডতে নামে না। এই বিধি অমান্য করলে কিন্তু বহু কিছু ক্ষয়ক্ষতিরও উল্লেখ রয়েছে। তো এলাম মন্দির গর্ভে। মা কঙ্কালী এখানে এই পটচিত্রের মাধ্যমে স্বয়ং প্রকট হয়েছেন। নেই কোনো প্রস্তর মূর্তি বা শিলামূর্তি, মা স্বয়ং এখানে অধিষ্ঠাত্রী।
মা যেখানে স্বয়ং রয়েছেন যা বোঝার জন্য বহু ভক্ত, হাজার হাজার ভক্ত বলতে পারেন, এখানে আসেন মনস্কামনা পুণ্যার্থে। আপনারা দর্শন করলেন মা কঙ্কালীর চিত্র, ওখানে মা স্বয়ং প্রকট হয়েছেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। বিস্তীর্ণ মন্দির প্রাঙ্গণ জুড়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু দোকান, যেখানে মায়ের পুজো দ্রব্য সামগ্রী এখানে সুলভে পাওয়া যায়। দুপাশারি এখানে বিভিন্ন রকম যেটা ভক্তদের সুবিধার্থে রয়েছে গাড়ি পার্কিং সুব্যবস্থা, ঘর সাজানো নানান শৌখিন সব জিনিসপত্র এই মেলা প্রাঙ্গণে আপনারা দেখতে পাবেন, যা সারা বছরই কঙ্কালীতলা এই মন্দির প্রাঙ্গণে কিন্তু দেখতে পাওয়া যায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাটির তৈরি সামগ্রী, পূজার সামগ্রী থেকে শুরু করে ঘর সাজাবার নানান শৌখিন সব জিনিসপত্র এখানে কিন্তু পাওয়া যায়। সামনেই শান্তিনিকেতন, বুঝতেই পারছেন শান্তিনিকেতনের রবি ঠাকুরের ছায়া, সেটা একদম স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। শান্তিনিকেতনের উল্লেখযোগ্য কিছু বিখ্যাত জিনিসপত্র, যেটা শান্তিনিকেতনেই খুব ভালোভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়, তার মধ্যে যেগুলো রয়েছে ধরুন বিভিন্ন রকমের লেদার ব্যাগ থেকে শুরু করে হ্যান্ড ব্যাগ, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো এগুলো কিন্তু সুলভ মূল্যে কিন্তু এখানে পাওয়া যায়, আর গিফট পারপাস কিন্তু খুবই ভালো। এই ব্যাগগুলি দেখছেন, এগুলো কিন্তু বিভিন্ন রকম কারুকার্য রয়েছে, কোনোটা কাঁথা স্টিচ, কোনোটা লেদার, তার সাথে মিশন কভার ফাইল থেকে শুরু করে এই যে ছোট ছোট মাটির বাদ্যযন্ত্র ঘর সাজাবার জন্য অনবদ্য। এটি রয়েছে একটা, দেখুন একটা সিংহাসন ঠাকুর বসানোর জন্য, খুব সুন্দর দেখতে আর খুব রিজনেবল প্রাইসে। লেদার এবং উন্নত মানের কাপড়ের মাধ্যমে এই ব্যাগটি তৈরি হয়েছে, যেটা আমার খুব সুন্দর লাগলো দেখতে, যেটা খুব রিজনেবল প্রাইসে এবং খুব ব্যবহার সুবিধার্থে ব্যাগটি কিন্তু আমার খুবই পছন্দ হলো। আর এখানে ঘুরে দেখলাম বিভিন্ন স্টল, এখানে কিন্তু কঙ্কালীতলার এই যে দোকানগুলি দেখতে পাচ্ছেন, এগুলো সমস্তটা দোতলা এবং এগুলো মার্কেট। আর্ধেক কিন্তু দোকান শুরু হয়ে গেছে আর আর্ধেক বাকি রয়েছে। আগামী দিনে আমাদের এই কঙ্কালীতলা কিন্তু একটি অন্য পর্যায়ে যাবে, আরও জমজমাট, আরও ভক্তবৃন্দ আসবেন। এমনিতেই আমাদের এই শান্তিনিকেতন গোটা বিশ্ববাসীর কাছে কিন্তু প্রসিদ্ধ লাভ করেছে, তার সাথে এই কঙ্কালীতলা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। যারাই আসেন কোপাই নদী, কঙ্কালীতলা এবং শান্তিনিকেতন বিশ্বভারতী চত্বর ঘুরে দেখেন অবশ্যই। তার সাথে আরও উল্লেখযোগ্য জায়গা যেমন সুরুল রাজবাড়ি, সৃজনী শিল্পক্ষেত্র, খোয়াই হাট, এবং যারা আপনারা দূর দূরান্ত থেকে আসছেন থাকার খাওয়ার জন্য রয়েছে সুবন্দোবস্ত। কঙ্কালীতলা চত্বরেও আপনি কিন্তু সুলভে প্রভু রুম বা লজ পেয়ে যাবেন। আপনারা আসুন মা কঙ্কালীতলার দর্শনে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে।